বিশ্বনবীর প্রিয় সাহাবী, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একদিন বিশ্বনবীজির দরবারে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কাইফ হাল, জুলাইবিব কেমন আছো? তো উনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ইয়া হাবিব আল্লাহ, ইসলাম কবুল করা প্রায় কয়েক মাস হয়ে যাচ্ছে। ইসলাম কবুলের পরে রবের কোনো বিধান অমান্য করি নাই, কোনো হুকুম আমি অমান্য করি নাই। একটি বিধান আমি মানতে চাই, একটি সুন্নাত আমি আমল করতে চাচ্ছি, কিন্তু পারতেছি না। কারণ জন্মের পর থেকেই বাবা মাকে হারিয়ে ফেলেছি, বংশের কেউ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জুলাইবিব কি বলতে চায়। আল্লাহর হাবিব বললেন, জুলাইবিব মন খারাপ করো না, আমি বুঝতে পেরেছি, তুমি টেনশন করো না। এই শহরের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে বললেন, খোঁজ নাও কোন বাসায় বিবাহের উপযোগ্য নারী আছে, কোন বাসায় বিবাহের উপযোগ্য মেয়ে আছে, খোঁজ লাগাও। খোঁজ করলেন, বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু কেউ রাজি হলো না। আবার পরের দিন বিশ্বনবীর দরবারে এসে বসে আছেন। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন কেউ তাকে মেয়ে দিতে রাজি হয় নাই। আল্লাহর হাবিব বললেন, জুলাইবিব টেনশন করো না, মন খারাপ করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। বিশ্বনবী এবার নিজেই বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলেন, উরিদু আন আখতুবা ইবনাতাক, আমি আপনার কাছে আপনার কন্যার বিবাহের প্রস্তাব দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তো লোকটি তো শুনেই অবাক। আল্লাহর হাবিব সরকারে দা আলাম বিশ্বনবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার মেয়েকে বিয়ে করবে, এর চেয়ে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। তো নবী বললেন, এত খুশির হওয়ার কারণ নাই, আমি বিয়ে করব না, আমার প্রিয় সাহাবী জুলাইবিবের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। জুলাইবিবের কথা শোনার পরে মন খারাপ হয়ে গেছে। তো উনি বললেন, ইয়া হাবিব আল্লাহ, আমি তো একা একা ডিসিশন নিতে পারি না, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সঙ্গে কথা বলা লাগবে। মেয়ের মায়ের কাছে গেলেন, গিয়ে বলেন, বিশ্বনবী আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। মেয়ের মাও শুনে বলতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব আমার কন্যাকে বিয়ে করবে, এর চেয়ে ভালো সংবাদ তো আর কিচ্ছু হতে পারে না। বললেন, নো, রসুল বিয়ে করবে না, রসুলের প্রিয় সাহাবী জুলাইবিবের জন্য। বলে, কি এত বড় কথা? যেই জুলাইবিবের বয়স হয়ে গিয়েছে, বেঠে মুখে মেস্তার দাগ, বয়সের ছাপ পড়ে গেছে, বাবা নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, কিচ্ছু না, এমন একটা ছেলের সাথে আমার সুন্দরী রূপবতী মেয়ের বিয়ে দেব, এটা হতে পারে না। আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখবেন, ছেলে অত্যন্ত ভদ্র, নম্র, সহজ সরল। আর এখন তো আমাদের দেশে যারা সহজ সরল তারা হলো সমাজের পাগল। ফ্যামিলি স্ট্যাটাস মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু সাথে চাকরি নাই। ওই ছেলের কপালে ভালো মেয়েও নাই। আর কোথাকার কোন টাকলা, সাথে একটা চাকরি আছে, মেয়ের মা সহ ওই ছেলেকে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? মেয়েটি বললেন, আল্লাহর হাবিবকে এখান থেকে চলে যেতে বলেন, আমি আমার সুন্দরী মেয়েকে তার সঙ্গে বিবাহ দেব না। পাশের রুম থেকে যুবতী নারী সব কিছু কান পেতে শোনে কি শোনে না, সব তিনি শুনতেছে। বললেন, খবরদার বাবা, আল্লাহর হাবিবকে তাড়িয়ে দেবেন না। আরে আমার কপাল তো কত ভাগ্য, এই শহরে কত নারী আছে যাদেরকে বিশ্বনবী চুজ করেন নাই, পছন্দ করেন নাই। বিশ্বনবী নিজে এসেছেন আমার বিবাহের প্রস্তাব নিয়ে। যেই ছেলের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, এই ছেলে দেখতে যেমনই হোক না কেন, এই ছেলের সঙ্গেই আমার বিবাহ হবে। খবরদার, বিশ্ব নবীকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিবেন না। বিয়ে ঠিক হয়ে গেল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে গেলেন, গিয়ে বলেন, সাহাবীরা, জুলাই বিবির জন্য মেয়ে পছন্দ করে এসেছি, বিয়ে ঠিক হয়ে গিয়েছে, অমুক দিন অমুক তারিখে বিয়ে, কিন্তু জুলাই বিবির জন্য এখনো আমরা মহরনা ঠিক করতে পারি নাই। তোমরা যে যা পারো জুলাই বিবিকে দিয়ে সাহায্য করো। সকলেই যে যা পারলো দিল। মহরনা যতটুকু নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে অনেক টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য ভালো কাজের জন্য যখনই ডাক আসবে, ভালো কাজে সকলেই সঙ্গে সঙ্গে শরীক হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ে আমিন। যে টাকাগুলো বর্ধিত হয়ে গিয়েছিল, এই টাকাগুলি নিয়ে জুলাই বিবি বাজারে নতুন স্ত্রীর জন্য বাজার করতে গেলেন। যখন সোনা দানা রূপা সবকিছু, শাড়ি গহনা কেনা হয়ে গিয়েছে, ইন দ্য মিন টাইম জুলাই বিবির কানে আওয়াজ গেল, জুলাই বিবি, নতুন স্ত্রীর জন্য বিবাহের বাজার করতে এসেছ, অথচ এইদিকে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে সারা পৃথিবীতে বলন করার জন্য জিহাদের ডাক এসেছে। ও জুলাই বিবি, তুমি কি এখনো যুদ্ধের ময়দানে যাবে না? জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদার ভাইকে বললেন, ভাই, আমি আপনার থেকে যত সম্পদ, যত সোনা দানা রূপা গহনা ক্রয় করেছিলাম সবগুলো আপনাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে একটা তরবারি আর ঢাল দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা ঢাল আর তরবারি কেড়ে জিহাদের ময়দানে দৌড় দিলেন। যুদ্ধ করতে করতে জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের অমীয় পেয়ালা পান করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ। জিহাদের ময়দানে কেউ এসেছে নিজের বাবাকে খোঁজার জন্য, কেউ এসেছে নিজের চাচাকে খোঁজার জন্য, কেউ এসেছে নিজের ছেলেকে খোঁজার জন্য। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন। বিশ্বনবী গলা ফাটিয়ে চিৎকার করে বলতেছেন, আইনা জুলাই বিবি, আইনা জুলাই বিবি, আইনা জুলাই বিবি, আমার জুলাই বিবি তুমি কোথায়? কেউ জুলাই বিবিরে খোঁজে না, খোঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জুলাই বিবিকে খোঁজ করতেছেন, কোথাও পায় না। বিশ্বনবী জুলাই বিবিকে খোঁজ করতে করতে গিয়ে দেখে সামনে একটা বিশাল বড় লাশের স্তূপ পড়ে আছে, অনেকগুলো শহীদের লাশ। সব শহীদের লাশগুলা বিশ্বনবী নিজ হাতে সরাচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব লাশগুলো সরাতে সরাতে দেখলেন জুলাই বিবির মৃতদেহটা পড়ে আছে। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দন শুরু করলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ক্রন্দন শুরু করলেন। জুলাই বিবির লাশটা বুকের সঙ্গে জড়ায় ধরলেন। আবার কিছুক্ষণ পরে বিশ্বনবী হেসে দিলেন। সাহাবীরা লক্ষ্য করলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, যখন জুলাই বিবি শহীদ হলো, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করলেন। আবার একটু পরে দেখলাম আপনার মুখে হাসির রেখা ফুটে উঠল, কারণটা কি? বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমি আমার জুলাই বিবির জন্য বিবাহ ঠিক করেছিলাম, নতুন বিবাহ হবে, কিন্তু সে আজকে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এসেছে। আমি এর জন্য মন খারাপ করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি উপরের দিকে তাকালাম, দেখতে পেলাম আমার জুলাই বিবি জান্নাতের ভিতরে জান্নাতি হুরদের সাথে জান্নাতের বাগানের ভিতরে খেলাধুলা করছে। আল্লাহু আকবার। এর জন্য কবি বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব
আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও।